নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের। ঠিক আছে, তো আবেদন আপনারা কীভাবে করবেন অনলাইনে A to Z প্রসেস আপনারা কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না। একটা পয়েন্ট মিস করলে হয়তো আপনাদের ফর্মে ভুল হয়ে যেতে পারে। একবার ভুল হলে কিন্তু মডিফিকেশন করা যাবে না আশা করা যায়। তবে পরবর্তী স্টেপ যদি কমিশন নেয় মডিফিকেশনে একটা নোটিশ যদি প্রকাশিত করতে পারে, কিন্তু বর্তমানে কোনো রকম মডিফিকেশন লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হয়নি এবং নোটিশও কিন্তু কোনো রকম জারি করা হয়নি। এখানে অনলাইন সাবমিশন 3/11/25, মানে গতকাল থেকে আবেদন স্টার্ট হয়েছে। অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট 3/12/25। তো এখানে কিন্তু কোনো রকম মডিফিকেশনের ব্যাপারে কোনো কিছু কিন্তু মেনশন করা নেই যে আপনারা যদি ফর্মে ভুল করেন আপনারা এডিট করতে পারবেন। তো এডিট উইন্ডো ওপেনের ডেট কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে, হয়তো পরবর্তীতে স্টেপ নিতে পারে কমিশন, তো সেটা পরের কথা পড়ে, কিন্তু আপনারা ফর্মে একদম ভুল করবেন না। তো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইন আবেদন করতে পারবেন নিজের মোবাইল ফোন থেকে। তাহলে কিন্তু কমিশন ভ্যাকেন্সি ডিটেলসও প্রকাশিত করেছে। টোটাল ভ্যাকেন্সি ক্লার্ক পোস্টের 2989। ঠিক আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি গ্রুপ ডি পোস্টের আমরা চলে আসছি নিচে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি ভ্যাকেন্সি 5489। ভ্যাকেন্সি ডিটেলসও কিন্তু প্রকাশিত করেছে কমিশন গতকালকে। তো গতকালে কিন্তু কমিশন আপনারা দেখতে পাচ্ছেন কমিশন কিন্তু অযোগ্য লিস্টও প্রকাশিত করেছে এখানে। তো 3502 টোটাল ক্যান্ডিডেটসের নাম রয়েছে। ঠিক আছে, অযোগ্য চাকরিহারার নাম রয়েছে। তো গতকালে কিন্তু প্রকাশিত করার কথা, সেই মতো কিন্তু কমিশন প্রকাশিত করে ফেলেছে অযোগ্য চাকরিহারার লিস্ট। অ্যাকচুয়ালি অযোগ্য চাকরি প্রার্থী যারা ছিলেন নন টিচিং পোস্টে 3502 টোটাল চাকরিহারার নাম রয়েছে এখানে। তো প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন ওয়েস্ট বেঙ্গল SSC আপনারা দেখতে পাচ্ছেন .com। এই সাইটের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো ওখান থেকে সরাসরি আপনারা আবেদন করতে পারেন। ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনারা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট SLST NTS 25 নট টিচিং স্টাফ। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের রেজিস্টার অপশন রয়েছে নিচে, আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার। তো রেজিস্টার আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর তিনটা অপশন এখানে শো করবে। এখানে সেকেন্ড SLST রয়েছে প্রথমত, দেন আপনাদের নিচে যেটা অপশন রয়েছে ফার্স্ট SLST NTS 25 রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রেজিস্ট্রেশন এখানে ক্লোজ। তো 29 দিন 9 ঘন্টা আপনার সময় রয়েছে, এখানে সময় এখানে দেওয়া রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে। প্রথম আপনাদের রয়েছে বেসিক ইনফরমেশন আপনাদের রয়েছে। তো বেসিক ইনফরমেশন আপনাদের আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অপশন। তো যে কোনো আপনারা একটা অপশন চুজ করতে পারেন, অথবা আপনারা দুটো পোস্টে আবেদন করতে পারবেন। তো এখানে যদি দুটো অপশনে আপনারা চুজ করেন দুটো অপশনে চুজ করতে পারবেন, কিন্তু আপনাদের দুটো পোস্টে কিন্তু আবেদন করতে হবে ফর্মে। ঠিক আছে, একটা একটি করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এখানে যে আপনারা দুটো পোস্টে আপনারা চেকবক্সে টিক করেন, তো চেকবক্সে টিক করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনাদের নেক্সটে চলে আসছি নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তো স্কুলে যেটা নাম রয়েছে আপনাদের, তো সেই নাম আপনারা বসাবেন এখানে। ঠিক আছে, নিজের নাম। তারপর চলে আসছি নেক্সটে এখানে ফাদার নেম অথবা মাদার নেম। তো বাবার নাম অথবা মায়ের নাম লিখবেন। তারপর ক্যাটাগরি এখানে চুজ করবেন। তো তারপর ক্যাটাগরিতে অবশ্যই আপনি নিজের ক্যাটাগরি চুজ করবেন। তারপর চলে আসছি নেক্সটে কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো কাস্ট সার্টিফিকেট নাম্বার অবশ্যই আপনি এখানে লিখবেন। তারপর চলে আসছি নেক্সটে জেন্ডার সিলেক্ট করবেন। তো জেন্ডার অবশ্যই নিজের জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল। দেন ইমেল আইডি। তো ইমেল আইডি যেহেতু স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের ইমেল আইডি লাগবেই, এবং এটা আপনাদের ভেরিফিকেশনও করতে হবে কিন্তু। ঠিক আছে, ইমেল আইডি অবশ্যই আপনারা লিখবেন। তার মোবাইল নাম্বার স্টার মার্ক দেওয়া রয়েছে, অবশ্যই মোবাইল নাম্বার লাগবে। তারপর চলে আসছি নেক্সটে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে আপনারা লিখবেন। তো ডেট অফ বার্থ অবশ্যই আপনার এখানে 2007 হিসাবে রয়েছে। তো এখানে আপনারা লিখতেও পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি এখানে 2000 লিখেন তো লিখতে পারবেন, কোন মাসটা এখানে চুজ করতে পারবেন। ঠিক আছে, তো তারপর চলে আসছি নেক্সটে এখানে রয়েছে রিলিজন, ধর্ম। তো নিজের ধর্ম অবশ্যই আপনারা এখানে চুজ করে নেবেন। তো তারপর এখানে কমিউনিকেশন ডিটেলস রয়েছে। কমিউনিকেশন ডিটেলসে আপনারা অ্যাড্রেস লাইন রয়েছে, অ্যাড্রেস 2 রয়েছে। তো নিজের অ্যাড্রেস এখানে প্রথমত ভিলেজ লিখবেন। ঠিক আছে, যেটা অ্যাড্রেস লাইনে হাউস নম্বর চেয়েছে, ভিলেজ স্ট্রিট 80 রয়েছে। ঠিক আছে, তো প্রথমত আপনারা এখানে ভিলেজ নেম। অ্যাড্রেস লাইন 2, এখানে অ্যাড্রেস লাইনের 2 আপনাদের রয়েছে পোস্ট অফিস আপনারা লিখবেন। তারপর ব্লকের নাম লিখবেন, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি। তারপর PS পুলিশ স্টেশন। ঠিক আছে, তো অ্যাড্রেস লাইনে লিখবেন। ঠিক আছে, তো প্রথম অ্যাড্রেস 1-এ কিন্তু ভিলেজ নামই লিখবেন এবং হাউস নাম্বার লিখবেন। অ্যাড্রেস 2 লাইনে আপনারা পোস্ট অফিস, ব্লক, তারপর পুলিশ স্টেশন, থানা। ঠিক আছে, তারপর ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্ট অবশ্যই আপনারা এখানে চুজ করবেন নিজের ডিস্ট্রিক্ট। তো আমি যেহেতু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট,
তো তারপর চলে আসছি নেক্সট স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে অলরেডি, তো যদিও সিলেক্ট করবো আরও। তো পিন নম্বর, নেক্সটে আপনার পিন নম্বর রয়েছে, নিজের পিন নম্বর আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপর লগ ইন ইনফরমেশন রয়েছে এখানে, ক্রিয়েট পাসওয়ার্ড। তো যেহেতু আপনারা রেজিস্টার করছেন তো অবশ্যই আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো যদি আপনারা শো করতে চান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকনটা, চোখের মতো আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো নিজের পাসওয়ার্ড আপনারা এখানে লিখবেন, এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে লিখবেন প্রথম পাসওয়ার্ড। অবশ্যই আপনারা পাসওয়ার্ড প্রথমত আপনাদের যদি বলতে হবে না, এখানে মিনিমাম 8 ক্যারেক্টার্স রয়েছে উইথ অ্যাটলিস্ট 1 ক্যাপিটাল লেটার। তো হয়তো প্রথমে নাম লিখবেন, তারপর হয়তো স্টার দিবেন বা আদার্স কোনো রকম @ দিবেন বা আদার্স কোনো হ্যাশ দিবেন, যে কোনো আপনারা দিবেন। তারপর আবার সংখ্যা বসাবেন, 1 নাম্বার বসাবেন, ঠিক আছে। তারপর কনফার্ম পাসওয়ার্ড। তো যে পাসওয়ার্ডটা আপনারা এখানে লিখলেন, তো সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে সেম পাসওয়ার্ড বসাতে হবে। তো টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদের এগ্রি করতে হবে, চেকবক্স রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন চেকবক্সে। তারপর রেজিস্টার অপশন রয়েছে, রেজিস্টার অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজে আপনারা এগিয়ে যাবেন। তো আমি ফিল আপ করে দিচ্ছি। তারপর এখানে শো করবে নিজের আইডি, ঠিক আছে। আপনার ইওর ক্যান্ডিডেট আইডি এখানে আপনারা কপি করে নেবেন অথবা স্ক্রিনশট মেরে দেবেন, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর আপনারা গুণ চিহ্ন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। গট ইট অপশন রয়েছে, গট ইট অপশন আপনারা ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ প্রোফাইল কিন্তু শো করছে, এখানে ড্যাশবোর্ড রয়েছে, তারপর প্রোফাইল রয়েছে, লগ আউট রয়েছে। তো ইম্পর্ট্যান্ট নোটিসে রয়েছে কিছু আমরা চুন পর আমরা দেখছি। তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, দেন স্টেপ 6, ঠিক আছে। লাস্ট 6-এ আপনাদের ফি পেমেন্ট রয়েছে। তো অ্যাপ্লিকেশন প্রসেস অপশন রয়েছে। তো তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার রেজিস্ট্রেশন। তো কমপ্লিট হয়ে গেছে ইউজার রেজিস্ট্রেশন, যেহেতু আমরা প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি। রেজিস্ট্রেশন অপশন কমপ্লিট শো করছে। তারপর কমপ্লিট ইওর প্রোফাইল রয়েছে, তো নট কমপ্লিট এখানে শো করছে। তো কমপ্লিট ইওর প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। তো কমপ্লিট ইওর প্রোফাইলে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন। তো তারপর এখানে আপনাদের যে পোস্ট আপনারা সিলেক্ট করেছেন পোস্টের এখানে সিলেক্ট রয়েছে অলরেডি, ঠিক আছে। তো তারপর নিচে আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে, এর আগে যে আপনারা ফিল আপ করেছেন সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে। তো তারপর নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এগিয়ে যাবেন। তো তারপর নেক্সটে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস শো করবে এখানে। তো প্রথমত আমরা এমপি সিলেক্ট রয়েছে এখানে, তারপর এখানে ওল্ড এইচএস সিলেক্ট রয়েছে। তো আপনারা ক্লিক করবেন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন হাই সেকেন্ডারি দিতে পারেন, তো তারপর এখানে এমপিও দিতে পারেন এখানে, ঠিক আছে। তো দুটো অপশন রয়েছে এখানে, এমপি এইচএস রয়েছে, তো যে কোনো আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা যদি মাধ্যমিক সিলেক্ট করেন তো মাধ্যমিক সিলেক্ট করলে আপনাদের এখানে মাধ্যমিকের সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমত এক্সামিনেশন নেম এখানে মাধ্যমিক শো করছে, তারপর বোর্ড কাউন্সিল, তো বোর্ডের নাম আপনারা এখানে লিখবেন, তারপর ফুল নাম্বার, তারপর এখানে গ্রেড পয়েন্ট রয়েছে, মার্ক অবটেইনড রয়েছে, কত নম্বর আপনারা পেয়েছেন, দেন ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, তার পার্সেন্টেজ এখানে যদি অটোমেটিক শো করবে নিচে দেওয়া রয়েছে এনেবল অটো ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ। তো এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করবেন। দেন এখানে আপনাদের এডিশনাল কোয়ালিফিকেশন রয়েছে, তো যদি আপনাদের এক্সট্রা আরও কোয়ালিফিকেশন রয়েছে অথবা ডিগ্রি রয়েছে অথবা ডিপ্লোমা রয়েছে তো অবশ্যই আপনারা এখানে লিখে দিবেন। তারপর নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। তো সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিয়ে আপনারা এখানে ফুল মার্কস কত নম্বর ছিল এখানে, তারপর কত নম্বর পেয়েছেন ইয়ার পাশে সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করবেন। তারপর নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন, এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদের শো করবে। তো তারপর চলে আসছি নেক্সটে, নিচে আপনাদের চেক বক্সে টিক করতে হবে, চেক বক্সে আপনারা টিক করবেন। তো এখানে আপনাদের যেহেতু আমরা এমপি দিয়েছি, এমপি নাম্বার শো করছে এখানে, যদি আপনারা এইচএস দিতেন এইচএস আপনার শো করতো। এডিশনাল কোয়ালিফিকেশন যদি আপনার থাকে কোনো রকম অবশ্যই আপনারা এখানে শো করতো যদি আপনারা দিতেন। তারপর সাবমিট প্রোফাইল ফর্ম রয়েছে, সাবমিট প্রোফাইল ফর্ম আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে শো করবে সাবমিট করার পর থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে আমাদের প্রথম কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর ব্যাক টু হোম রয়েছে, ব্যাক টু হোম অপশন আপনারা ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা শিখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি এবং টাইম রয়েছে, স্ট্যাটাস রয়েছে। তো দুটো স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিটেড এখানে শো করছে। আপনারা শিখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এবং প্রোফাইল ক্রিয়েশন। যদি আপনারা কোনো এডিট করতে চান এডিট অপশনে ক্লিক করবেন, এডিট করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে, আপনারা শিখতে পাচ্ছেন এখানে স্টেপ 1। তো ফটো যেহেতু আমরা এখন আপলোড করি, নোট আপলোডের এখানে শো করবে। তো ইমেল আইডি এখানে শো করবে, তারপর মোবাইল নাম্বার শো করবে, তারপর স্টেপ 4 আপনাদের প্রোফাইল স্ট্যাটাস এখানে শো করবে। তারপর স্টেপ 5 রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের রয়েছে। তো এখনও ফিল আপ করা হয়নি, অ্যাপ্লিকেশন প্রসেস অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন প্রসেসে ক্লিক করার পর আপনারা শিখতে পাচ্ছেন প্রথম রয়েছে স্টেপ 1 ফটো আপলোড রয়েছে, স্টেপ 2 ভেরিফিকেশন ইমেল, তো ইমেল ভেরিফিকেশন আপনাদের করতে হবে। তারপর স্টেপ 3 আপনাদের মোবাইল ভেরিফিকেশন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন। স্টেপ 4 আপনাদের রয়েছে প্রোফাইল কমপ্লিশন, ঠিক আছে।
কমপ্লিট প্রোফাইল। তারপর 5 নম্বর রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন, এখানে রয়েছে সাবমিট ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন। দেন স্টেপ 6 রয়েছে পেমেন্ট ডিটেলস, ঠিক আছে, পেমেন্ট আপনাদের করতে হবে। তো এই 6টা স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে। তো ফটো কিন্তু আপনারা শিখতে পাচ্ছেন ইউজ রিসেন্ট ক্লিয়ার পাসপোর্ট স্টাইল ফটো, ঠিক আছে। তো পাসপোর্ট ফটো লাগবে আপনাদের, হোয়াইট অর লাইট কালার্ড ব্যাকগ্রাউন্ড ইজ রিকোয়ার্ড। তো হোয়াইট কালার অথবা লাইট কালার, ঠিক আছে। ফেস শুড বি, এখানে 70-80% রয়েছে ফটো। লুক ডিরেক্টলি অ্যাট দ্য ক্যামেরা উইথ এ নো হেডস, তো কোনো রকম কিন্তু সানগ্লাসেস বা টুপি বা আদার্স কোনো রকম কিন্তু হলে কিন্তু চলবে না, ঠিক আছে। তো তারপর সিগনেচার, এখানে পুট ইউর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ ফটো। তো সিগনেচার করা থাকতে ফুল সিগনেচার নিচে, ফটোর নিচে। তো জেপিইজি ফরম্যাটে লাগবে আপনাদের বিটুইন 30 KB অ্যান্ড 60 KB। 60 KB আপনাদের নিচে লাগবে। শিখতে পাচ্ছেন প্রথম প্রসেস যে রয়েছে, প্রথম আপলোড ফটো, তারপর ইমেল আইডি ভেরিফিকেশন, দেন মোবাইল নাম্বার, দেন আপনাদের যেটা প্রোফাইল স্ট্যাটাস রয়েছে এটা যেহেতু ভেরিফাইড রয়েছে, এটা আমরা অলরেডি ফিল আপ করেছি। তো ফটো আপলোড ফটো অপশন আপনারা ক্লিক করব। ফটো আপলোডে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ছবি, তারপর স্বাক্ষর, এরকম আপনাদের লাগবে, ঠিক আছে। উপরে ছবি, তারপর আপনাদের স্বাক্ষর। আপনারা যদি এটা ছবি দেন, এখানে নিচে আপনাদের স্বাক্ষর করতে হবে, ঠিক আছে। একটা সাদা পেপারে করলে হবে, ছবি আপনারা উপরে বসিয়ে দেবেন। তো ছবি ফটো আপনারা দেখতে পাচ্ছেন, স্বাক্ষর ছাড়া করলে ক্রস রয়েছে, এরকম করলে ভুল। ছবি ছাড়া ফটো, যদি আপনারা সিগনেচার করেন, যদি আপনারা ফটো আপলোড করেন শুধুমাত্র, কিংবা সিগনেচার শুধুমাত্র আপলোড করেন, ফটো যদি না আপলোড করেন তাহলে ক্রস রয়েছে, কোনো রকম হবে না, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে এখানে। তো এখানে তো ফরম্যাট তো দেখালাম জেপিইজি ফরম্যাট। তো আপনাদের আন্ডার 60, ঠিক আছে, ম্যাক্সিমাম 60 রয়েছে আপনাদের এখানে। চুজ ফাইল অপশন রয়েছে, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, ক্লিক করার মাত্র আপনার ফটো আপলোড করে নেবেন। আপলোড করার পর নিচে একটু শো করবে, তো এখানে ফাইল নেম শো করবে, তারপর ব্যাক টু ড্যাশবোর্ড, তো ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। তো ফটো আপলোড আমাদের কমপ্লিট। আপনাদের 2 অপশন রয়েছে, ইমেল আইডি ভেরিফিকেশন। তো ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই অপশন আপনারা ক্লিক করবেন। তো ইমেল আইডি ভেরিফাই অপশনে ক্লিক করার পর ভেরিফাই ওটিপি রয়েছে, তো এখানে 6 ডিজিট ওটিপি আপনারা শিখতে পাচ্ছেন। তো ইমেল আইডি অবশ্যই আপনারা চেক করবেন। তো ইমেল আইডিতে চেক করার পর ওটিপি আপনারা এখানে লিখবেন, তারপর ভেরিফাই অপশন আপনারা ক্লিক করবেন। তো আমরা চেক করে নিচ্ছি, তারপর বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করছি। তো ইমেল আইডি ওটিপি ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন সাকসেসফুল। দেন ব্যাক টু হোম অপশন রয়েছে, ব্যাক টু হোম অপশন আপনারা ক্লিক করবেন। তো তারপর স্টেপ 3 মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ভেরিফাই অপশন রয়েছে, ভেরিফাই অপশন আপনারা ক্লিক করবেন। তো মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, গো টু ড্যাশবোর্ড অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু শো করবে, ফটো আপলোডেড, তারপর ফটো যে আপনারা চেঞ্জ করে চান, চেঞ্জ ফটো অপশন আপনারা ক্লিক করবেন। ইমেল আইডি ভেরিফিকেশন হয়েছে, ইমেল আইডি ভেরিফাইড শো করছে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে, মোবাইল নাম্বার ভেরিফাইড শো করছে। দেন প্রোফাইল স্ট্যাটাস, যদি আপনারা এখনও কোনো রকম এডিট করতে চান, এডিট করতে পারবেন গো টু প্রোফাইলে গিয়ে, ঠিক আছে। যদি আপনারা প্রোফাইল কোনো রকম এডিট না করতে চান, তাহলে কিন্তু প্রোফাইল আপনাদের ফাইনালাইজ করতে হবে, ঠিক আছে। তো প্রোফাইল একবার ফাইনালাইজ করলে কিন্তু কোনো রকম আর এডিট করতে পারবেন না, মনে রাখবেন কিন্তু অবশ্যই। তো অবশ্যই প্রোফাইল ফাইনালাইজ করার আগে সম্পূর্ণ ডিটেলস আগে চেক করে নেবেন, সব কিছু ঠিকঠাক আছে কি না। একবার ফাইনালাইজ করলে কিন্তু আপনারা এডিট করতে পারবেন না আর পুনরায়। তো অবশ্যই আপনারা চেক করার পর আপনারা ফাইনালাইজ ইউর প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার মাত্র আপনারা ফাইনালাইজ করবেন। তো আমরা একটু চলে আসছি বিস্তারিত। তো তারপর এখানে অ্যাপ্লিকেশন কিন্তু এখনও করা হয়নি, আরও কিন্তু অনেক অংশ বাকি রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করতে হবে কিছুক্ষণ পর, আমরা ফাইনালাইজ করে নিই প্রোফাইলে গিয়ে। তো ফাইনালাইজ হয়ে গেছে, ঠিক আছে। ফাইনালাইজ হওয়ার পর অটোমেটিক্যালি চলে আসছে এই পেজে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন নাম শো করবে, ক্যাটাগরি জেন্ডার এখানে শো করবে, অ্যাপ্লিকেশন ক্লোজ এখানে শো করছে। তো চলে আসছে নিচে। তো নিচে আপনারা অনেক শিখতে পাচ্ছেন পোস্ট নেম, তো কোন পোস্টে আপনারা আবেদন করতে চান। তো প্রথমেই যে আপনাদের বলা হয়েছে ভিডিওর শুরুতেই, তো যে একটি পোস্টে আপনাদের আবেদন করতে হবে, দুটো পোস্টে আপনারা সিলেক্ট করলেও কিন্তু আপনাদের একটি করে আবেদন করতে হবে। তো গ্রুপ সি পোস্ট, প্রথম আমরা গ্রুপ সি রয়েছে, তারপর গ্রুপ ডি রয়েছে। তো প্রথমে গ্রুপ সি পোস্টটাই অ্যাপ্লিকেশন করি আমরা। তো তারপর চলে আসছি নেক্সট, এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ ইলেকশন। তো এই যে গত 3 তারিখে চাকরি বাতিল হয়েছিল 26,000, তো আপনারা যদি সেই 26,000 মধ্যে পড়েন, আপনারা যদি বয়সের ছাড় চান, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে, চেক বক্সে ক্লিক করবেন। যদি আপনারা সেই 26,000 মধ্যে পড়েন, তো অবশ্যই আপনারা চেক বক্সে টিক করবেন, নইলে কিন্তু আপনারা চেক বক্স ছেড়ে দেবেন, ঠিক আছে। তারপর আর ইউ যেটা ওয়ার্কিং, তো 26,000 মধ্যে যে আপনারা পড়েন, এর আগে যদি নন টিচিং স্টাফ ছিলেন, গ্রুপ ডি গ্রুপ সি আপনারা পোস্টে চাকরি করতেন, তো আপনাদের কিন্তু এখানে চেক বক্সে ঠিক করতে হবে, নইলে আপনারা ছেড়ে দেবেন। তারপর এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তো এখানে অবশ্যই বেঙ্গলি লিখবেন। তারপর চলে আসছে নেক্সটে, তো বাংলা ল্যাঙ্গুয়েজ স্টাডি,
পড়াশোনা করছেন বাংলা ল্যাঙ্গুয়েজে, মাধ্যমিক, এইচএস রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে। তো বাংলা ল্যাঙ্গুয়েজে আপনারা পড়াশোনা করেছেন তো মাধ্যমিকে নাকি এইচএসে নাকি গ্র্যাজুয়েশনে, অবশ্যই চেক বক্সে আপনারা টিক করবেন। তারপর অ্যাপ্লাইড রিজিয়ন, তো রিজিয়ন আপনারা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই রিজিয়নটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। তো নর্দার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, সাউদার্ন, দেন ওয়েস্টার্ন, দেন সাউথ ইস্টার্ন রিজন। তো এখানে 5টি রিজনের মধ্যে কিন্তু আপনাদের একটা রিজন সিলেক্ট করতে হবে। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, একটা রিজনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, দুটো রিজনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো আমরা চলে আসছি কোন রিজনে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন রিজনে কোন জেলা, যদিও একটা ভিডিও অলরেডি রয়েছে চ্যানেলে। তো আমরা চলে আসছি একটু সংক্ষেপে বিস্তারিত। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজিয়নে রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি রয়েছে, ঠিক আছে। তো তারপর নর্দার্নে আপনাদের রয়েছে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গ রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ। তো সম্পূর্ণ এখানে উত্তরবঙ্গের ডিস্ট্রিক্টের নাম রয়েছে। তারপর সাউদার্নে রয়েছে এখানে কলকাতা, হাওড়া, সাউথ 24 রয়েছে। তারপর এখানে রয়েছে কলকাতা রয়েছে। তারপর ওয়েস্টার্নে আপনাদের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর রয়েছে। তারপর সাউথ ইস্টে আপনাদের রয়েছে নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, বারাসাত রয়েছে। তারপর এখানে হিলে রয়েছে আপনাদের হিল রিজন আপনাদের রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি পড়ছে, ঠিক আছে। তো অবশ্যই রিজন আপনারা দেখে নেবেন। তো চেক বক্সে টিক করছি, আমি যেহেতু উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি নর্দার্ন রিজনে সিলেক্ট করছি। তো তারপর চলে আসছি নেক্সট প্রিফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট। তো আমাদের কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এখানে শো করছে। তো আমাদের যেহেতু উত্তর দিনাজপুর এখানে চেক বক্সে ঠিক করছি। তার প্রিফার্ড ভেন্যু এরিয়াতে আমরা রায়গঞ্জ সদর, ঠিক আছে। আমরা যেহেতু রায়গঞ্জের বাসিন্দা আমি, তো রায়গঞ্জে ক্লিক করছি। তারপর সাবমিট অপশন রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার থ্যাংক ইউ, এবার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ঠিক আছে। তারপর এখানে আপনারা যদি পিডিএফটি ডাউনলোড করতে চান পিডিএফটি ডাউনলোড করতে পারেন, অথবা ব্যাক টু হোম অপশনে আপনি ক্লিক করবেন। যদি আপনারা আরও অ্যাপ্লিকেশন করতে চান তো আমরা ব্যাক টু হোম অপশনে ক্লিক করছি। গ্রুপ সি অ্যাপ্লিকেশন করলাম, তো এখন গ্রুপ ডি অ্যাপ্লিকেশন করবো, ঠিক আছে। তো যেহেতু আমরা একটা পোস্টে আবেদন করেছি, অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট কমপ্লিট, দেন পেমেন্ট কমপ্লিট নেই এখনো পর্যন্ত, ঠিক আছে। তো পেমেন্ট আমরা করব, তো আমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করি, ঠিক আছে। তো গ্রুপ ডি পোস্টে আবেদন করতে গেলে আবার আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসে আপনাদের আসতে হবে। তো অ্যাপ্লিকেশন প্রসেসে আসার পর নিচে আপনাদের রয়েছে স্টেপ 5 অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই নাও অপশন আপনার ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আবারও পোস্ট সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা এর আগে গ্রুপ সি অ্যাপ্লিকেশন করেছি, তো এখন গ্রুপ ডিতে করব। তো সেম একই প্রসেস, কত সালে আপনারা পাস করেছেন এখানে গ্রুপ ডি। তো এখানে পাসিং ইয়ার, এখানে 8 স্ট্যান্ডার্ড কত সালে পাস করেছেন আপনারা। তারপরে স্কুলের নাম এখানে বসাতে হবে। তারপর চলে আসছি নেক্সট ডে, সেম একই আপনাদের এখানে দেওয়া রয়েছে। এজুকেশন যদি আপনারা চান, আপনারা যদি 26,000-এর প্যারেলেজ একজন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা চেক বক্সে ক্লিক করবেন, তো নইলে আপনারা ছেড়ে দিবেন। তারপর এখানে ইনস্ট্রাকশন, তো অবশ্যই বেঙ্গলি, তো এখানে আপনারা সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে নেবেন। তো রিজন আমাদের নর্দার্নে পড়ছে, তো একটা নর্দার্নে কিন্তু আমরা আবেদন করব। প্রিফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট এখানে রয়েছে, প্রিফার্ড ভেন্যু আপনাদের উত্তর দিনাজপুর, আমাদের চলে আসছে রায়গঞ্জ সদর। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন রয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। তো সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল আপ করছি আমি। তো সাবমিট অপশনে ক্লিক করব, থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো ডাউনলোড যদি আপনারা করতে চান ডাউনলোড করতে পারবেন, নইলে আপনারা ব্যাক টু হোম অপশন আপনারা ক্লিক করবেন। তো সব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন বর্তমানে কিন্তু পেমেন্ট, ঠিক আছে। পেমেন্ট হলেই কিন্তু এখানে সম্পূর্ণ কমপ্লিটেড শো করবে। তো এখনও যদি আমরা পেমেন্ট করিনি তো নট কমপ্লিট সেখানে শো করছে। তো পে নাও, এখানে এই যে এটা প্রথম পোস্ট গ্রুপ সি, দেন পে নাও গ্রুপ ডি পোস্ট রয়েছে। তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আপনারা গ্রুপ সি পোস্টে পে নাও অপশনে আপনারা ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর দুটো এখানে অপশন শো করবে, বিলডেক্স শো করছে এখানে, তারপর রিসিভার শো করছে এখানে। তো আমরা সবসময় তো বিলডেক্সেই পেমেন্ট করে থাকি, তো বিলডেক্স অপশনে আমরা ক্লিক করব। তো এখানে সিলেক্ট বিলডেক্স অপশন ক্লিক করছি। তারপর প্রসিড উইথ বিলডেক্স রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজে আপনারা এগিয়ে যাবেন। এখানে পেমেন্ট ডিটেলস এখানে শো, তো সম্পূর্ণ ডিটেলস এখানে শো করবে, নাম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার শো করবে। অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, যেহেতু আমরা এসসি হিসেবে ফিল আপ করেছি তো 150 টাকা শুধুমাত্র লাগবে। তো পে নাও অপশন রয়েছে, পে নাও অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পেমেন্ট করে দিবেন। তো গ্রুপ সি পোস্টের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট হয়ে গেছে। তো এখন গ্রুপ ডি পোস্টে পে নাও অপশনে ক্লিক করবেন, সেম একই প্রসেস আপনার বিলডেক্সে ক্লিক করে মাত্রই আপনারা ফি পেমেন্ট করে দেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করে নিজের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করি বন্ধুরা ক্লিয়ার, সম্পূর্ণ প্রসেস A to Z কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা সম্পূর্ণ প্রসেস কমপ্লিটলি কিন্তু আপনাদের দেখানো হয়েছে, A to Z কিন্তু প্রসেস দেখানো হয়েছে।
তো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনারা ফি পেমেন্ট কীভাবে করবেন সম্পূর্ণ ক্লিয়ার কিন্তু ভিডিওতে বলা হয়েছে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখন সাবস্ক্রাইব রাখুন। যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।